গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নিরামিষ দিনে বাঁধাকপির একটি দুর্দান্ত রেসিপি। আর শেয়ার করব ঘরের কিছু টুকিটাকি কর্ম। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বেজে গেছে সকাল 8টা। আর আমি চলে গেছি ছাদে। আমার ছাদে আরেকবার যাওয়া হয়ে গেছে, গিয়ে জল দেওয়া হয়ে গেছে। হঠাৎ মনে পড়লো তোমাদের এই গাছটা তো দেখানো হয়নি, কারণ এই গাছের পাতাগুলো তো বেরিয়ে গেছে, কি সুন্দর সবুজ হয়ে রয়েছে। আর এইখানে দেখো জবা ফুলটা একদম পরিপুষ্ট হয়ে ফুটেছে। মাঝে না এই ফুলগুলো কিরকম একটা শুকিয়ে যেত, মানে ভালো ফুটতো না। তো এখন দেখছি সার টার দেওয়ার পর আবার ভালো করে ফুটছে। আর এখানে এই সাদা ফুলটা দেখো দারুণ। আর এই যে এই গাছগুলো লাগিয়েছিলাম, আস্তে আস্তে কিন্তু বেশ বড় হতে চলেছে। চলো নিচে চলে যাই। আজকে মেয়ে কিন্তু সকাল 7:30টায় বেরিয়ে গেছে, ওর আজকে দুটো পড়া আছে। মঙ্গলবার করে এখন দুটো পড়া একসাথেই সকালে কমপ্লিট করে ও বাড়িতে আসবে বলেছে। সেই জন্য সকালে তো আমি একাই, তো আজকে ইচ্ছে করলো যে একটু ম্যাগি খেতে। তো ম্যাগি বানাতে চলে এসেছি। আজকে ম্যাগিটা একটু সবজি দিয়েই করছি। শুধু যদি ম্যাগি করতাম তাহলে পেট ভরবে কি ভরবে না বুঝতে পারছি না, তবে সবজি দিয়ে ম্যাগি খেতে আমার কিন্তু বেশ লাগে। তবে ডিমটা ইউজ করব না, কারণ কালকে রাত্রিবেলায় ডিম খেয়েছি। জেনারেলি আমি একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে সপ্তাহে একটা করে ডিম খাবো কুসুম শুদ্ধ। তো সেই জন্যই ডিম দিলাম না। আর ম্যাগি মশলা দিয়ে তো এমনিতেই ম্যাগি ভালো লাগে, সেদ্ধ করলেও, সেদ্ধ করে যদি ওই মশলাটা দিয়ে দেওয়া যায় তাতেও ভালো লাগে। তো আমি তো একটুখানি আবার তেলে নেড়ে টেড়ে নিলাম, তাহলে তো ভালো লাগবে। আর এখানে একটু সুন্দর শেপ দিয়ে নিয়েছি, আর কি কায়দা করেছি বুঝেছো। তো এখন নিয়ে এসেছি, একা একাই খাবো ব্রেকফাস্ট। এই মানে সময়গুলো না আমার ঠিক ভালো লাগে না, মেয়ে থাকে না তো। মানে মেয়ে যদি ব্রেকফাস্ট যখন করছি তখন না থাকে, ভালো লাগে না। নীলাদ্রি তো অফিসে বেরিয়েই যায়। তো কি আর করা, ব্রেকফাস্ট করে যা একটু মানে এই থালাটা আর এই টুকিটাকি একটুখানি জিনিসপত্র হয়েছিল সেগুলোকে একদম ধুয়ে মেজে একদম কমপ্লিট করে রাখছি। আর জমিয়ে রাখলেই দেখবো এক সময় এক সিঙ্ক বাসন হয়ে গেছে, আর পরে যখন দেখবো এক সিঙ্ক বাসন, তখন কিন্তু আর মাজতে ইচ্ছে করবে না। আর ওয়েদারটাও দেখছি কিরকম ডাল ডাল ওয়েদার, মানে রোদ উঠছে না। আম, সোমবার দিন আর কি, কালকে রোদ উঠেছিল পরের দিকে, আজকে দেখা যাক আবার কখন রোদ ওঠে। তো এখানে এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিলাম। এবার ঘরের কিছু ক্লিনিং করব, যেগুলো ডেলি ক্লিনিং আর কি, সেগুলোও করব। আর তার আগে বলে দিই, এই যে যখন আমি বাসন কিছু একটা দুটো মাজি না, সিঙ্কটাকে সঙ্গে সঙ্গে একবার করে বুলিয়ে নিই আর কি, তাহলে সিঙ্কটা দেখবে পরিষ্কার থাকে। আর এর মাঝে না মানে কয়েকদিন আমাদের এখানে আয়রন, এত আয়রনযুক্ত জল আসছিল, মানে মনে করো এখন একটা বালতি ভরলাম, বিকেলেই দেখছি ওই আয়রনে একদম লাল হয়ে যাচ্ছে। তবে আজকের থেকে দেখছি জলটা আবার পরিষ্কার ঠিকঠাক আসছে। তো আমাদের ওই ট্যাঙ্কটাকে পরিষ্কার করাতে হবে, সেরকম কথা চলছে। যাই হোক, আমার সিঙ্কটায় সেরকম মানে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রেখেছি দেখে সেই লালচে দাগ কিন্তু অতটা এফেক্ট করতে পারিনি। মানে এত আয়রনযুক্ত জল আসছিল, মানে বালতি টালতিগুলো আমাদের একদম যাচ্ছে তাই হয়ে গেছে। যাই হোক, এখন চলে এসেছি ঘরে, এখন বিছানা টিছানাগুলো পরিষ্কার করব। এমনিতে বালিশ টালিশ তুলে দিয়ে একবার ছাড়া হয়ে গেছে, তাও একটু আধটু বসেছি টসেছি তো ওই বিছানা চাদরগুলো একটু এলোমেলো একটু হয়ে গেছে। তো আজকে না বিছানাটা করতে গিয়ে আমার দিদার কথা খুব মনে পড়ে। তোমরা হয়তো ভাববে যে বিছানা ছাড়তে গিয়ে দিদার কথা মনে পড়ে। হ্যাঁ গো, মানে দিদা তো বয়স্ক ছিলেন, মানে আমাদের বাড়িতে যখন আসতে কিছু করতে পারতেন না। তো খাটের মধ্যেই থাকতো, আমরা গল্প সল্প করতাম। আর আমি মাঝে মাঝে বলতাম কি, দিদা একটু নামো না, বিছানাটাকে একটুখানি ঝেড়ে দিই। আর দিদা কি রেগে যেত জানো তো। হ্যাঁ, তোর আমি বসেছি আর তোর মাঝে মাঝেই বিছানা ঝাড়ন লাগে, মাঝে মাঝেই বিছানা ঝাড়ন লাগে, খুব বলতো। তাই মনে পড়ে গেল। এই আমাদের আজকে দেখবে প্রতিনিয়ত বিভিন্ন কাজ করতে করতে বিভিন্ন স্মৃতি মনে পড়ে। এগুলো তো কাজের মধ্য দিয়েই মনে পড়ে। মানে আমারটাই দেখো না, এই বিছানা ঝাড়তে ঝাড়তে মনে পড়ে যায় কখনো কখনো।
আবার যেমন আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে পয়লা বৈশাখ আসছে না, এই সময় আমার মনটা ভীষণ খারাপ লাগে যে বাবা আমার থেকে একবার বলেছিল, মা না আমাকে একটা এরকম নিমা দিস তো। নিমা বলতে যে ফতুয়া টাইপের যেগুলো হয়, বাবা ওগুলোকে নিমা বলতো। দিস তো। তো তখন আমি না দিতে পারিনি, জানো তো। মানে আমার তখন মাত্র বিয়ে হয়েছে, আমার মুখ ফুটে বলার মানে সে বলতেই পারতাম না। এখন যেমন নিজের যেরকম ইচ্ছে সেরকম করি, নীলাদ্রিও কিছু বলে না, কিন্তু তখন কোথায় যেন একটা বাঁধো বাঁধো ভাব ছিল, বলতে পারতাম না। এই পয়লা বৈশাখের সময় এইসব মনে পড়ে। বাবাকে কিনতে পারতেন না, নিশ্চয়ই পারতেন, কিন্তু ওই মেয়ের কাছ থেকে একটা পাওয়ার আশা হয়তো ছিল, কিন্তু যাই হোক আমার তো, আমি তো আর সেটা দিতে পারিনি। আম, কিছু তো মনে পড়ে কখনো কখনো, এই বিভিন্ন কাজের থ্রুতে বিভিন্ন জিনিসের কথা মনে পড়ে। যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়লাম, কি আর করব বলো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরে টুকটাক করে এই ক্লিনিংগুলো হালকা করে যেগুলো করা ডেইলি, যেগুলো আমি করি সেগুলো করে ফেললাম। আর প্রতিদিনের মতো এই কথাটা আরেকবার বলি, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই কম্পিউটার মুছতে মুছতে মনে পড়লো আমার তো আজকে থেকে নতুন ক্লাস শুরু। মানে অনেক দিন পর আবার এক্সেলটা নিয়ে বসবো। 17 বছর আগে এই কম্পিউটারের সঙ্গে ভীষণ যোগাযোগ ছিল, কিন্তু 17 বছর ধরে তো আর এইটা নিয়ে চর্চা করা হয়নি, সংসারের চাপে এর মধ্যে ঢুকে গিয়েছিলাম। তো এখন ভাবছি আবার স্টার্ট করব। মাঝে আরেকবার স্টার্ট করেছিলাম, কিন্তু যাই হোক আবার বন্ধ হয়ে গেছে। তো নীলাদ্রি এখন বলেছে না তুমি নিয়ে বসো। তো অফিস থেকে আসার পর আমি একটুখানি কম্পিউটার নিয়ে বসবো, যেগুলো আগে শিখেছিলাম সেগুলোকে আরেকবার একটু ঝালিয়ে নেব। তো বিয়ের আগে তো বাবা শিখিয়েছিলেন নিজেকে এস্টাবলিশ করার জন্য, সেটা তো এখন আর হচ্ছে না, জানি না কবে কি করব। তো আজকের থেকে নিয়ে বসবো। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি একটা রেসিপি, নিরামিষ দিনে ভাত বা রুটির সঙ্গে এটা কিন্তু বেশ ভালো লাগবে। বাঁধাকপি দেখো নিয়ে নিয়েছি, এটা আমি চপারে চপ করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এই 1 বাটির মতো বেসন। এবার দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার জিরেটাকে একটুখানি মানে ভাজার সময় দেব, হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কুচি করে মানে ছোট 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 করে কেটে তারপরে এটার মধ্যে দিয়েছি। কাঁচা লঙ্কা যদি তেলের মধ্যে দিয়ে দেওয়া হয় না, দেখবে ছিটতে থাকে। তো এর মধ্যে যদি একটু লবণ ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু ছেটাটা বন্ধ হয়ে যায়। তো এটা একটা টিপস, যারা জানো না তারা জেনে নিলে। আর দেখবে এই প্রতিনিয়ত রান্না করতে আমাদের টুকিটাকি যে বিভিন্ন জিনিস জানলে অনেক সুবিধে হয়। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আমি আদা। আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, আদাটাকে একটু হালকা করে তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। আদাটা তেলে ভেজে নেওয়ার পর এরপরে আমি বাঁধাকপি যে গ্রেট করা রয়েছে, চপ করা রয়েছে আর কি, সেটাকে এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে, সমস্ত উপকরণগুলোকে দিয়ে, এখানে তোমরা জিরেও দিতে পারো, আমার জিরেটা অত পছন্দ নয় দেখে দিলাম না। ভালো করে এটা নাড়াচাড়া করে নিলাম বাঁধাকপির মধ্যে। পুরোটা ভালো করে মানে মশলাগুলো এটার মধ্যে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করলাম, যেটা প্রথমেই দেখিয়েছিলাম, আমি 1 বাটি বেসন নিয়েছি, সেই বেসন এর মধ্যে অ্যাড করে দিলাম। বেসন বাঁধাকপির মধ্যে অ্যাড করে এবার বেসনটাকে বাঁধাকপির সাথে বেশ ভালো করে কিন্তু মিক্স আপ করতে হবে, একটু বেশিক্ষণ নাড়তে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, আবার যখন প্রয়োজন তখন একটু বাড়িয়ে দিতে হবে। এটা একটুখানি দেখে করতে হবে, নইলে কিন্তু একদম লেগে যাওয়ার চান্স আছে। তো একদম ভালো করে নাড়াচাড়ার পর এরপর অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটা দেখবে নাড়তে নাড়তে এই বাঁধাকপিটা কড়াই থেকে যখন উঠে আসছে মানে কড়াই থেকে যখন ছেড়ে দিয়েছে তখন বুঝবে যে এটা হয়ে গেছে।
এই দেখো নাড়তে নাড়তে আমার কিন্তু কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নেব। থালার মধ্যে আমি আগে স্টিলের থালাটার মধ্যে একটু তেল মেখে নিয়েছি। তারপর এটাকে বাঁধাকপির যে আমি মণ্ডটা তৈরি করলাম সেটাকে একটু শেপ করে রাখলাম। এবার যেহেতু এটা গরম এখন করা যাবে না, একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে আমি পিস পিস করে কাটবো। এখানে তোমরা এটাকে যে যেরকম শেপ দিতে চাও সেরকম শেপ দিতেও পারো, গোল বলের মতোও করতে পারো, চৌকো শেপেও করতে পারো, তারপর বরফি শেপে করতে পারো, যে যেরকম চাও। তো আমি তাড়াহুড়োর জন্য আমি একটু এই জাস্ট লম্বা লম্বা করে কেটে এরমভাবে একটা শেপ দিয়ে নিলাম। এই দেখো এগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ভেজে নেব। এবার এটাকে কি বলবো, বাঁধাকপির ধোকা বলতে পারো, যে যেরকম নাম দাও, খাওয়াটা ভালো হলেই যথেষ্ট। তো এটাকে সবগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার উঠিয়ে নিচ্ছি দেখো। আর এইবার এই তেলটার মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করলাম। যখন বেশ ভালো করে গন্ধ বেরোবে একটু, তখন এর মধ্যে অ্যাড করলাম আলু। তবে এখানে আমি আলু দিয়ে করেছি, তোমরা জাস্ট এটা ঝোল করেও করতে পারো, সেটাও ভালো লাগে। তো আমি একটু এটাকে একটুখানি বাড়ানোর জন্য আমি আলুটাকে ইউজ করলাম। আলুটাকে হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে মশলা হিসেবে এখানে দিয়েছি টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর হলো আদা দিয়ে এটাকে ভালো করে আলুর মধ্যে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে রেগুলার আমরা মশলা দিই সেই সব মশলাই দিয়েছি। লবণ দিয়ে দিলাম, এরপর হলুদ দেব, জিরেও দিয়েছি এখন, মানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে, আর এর মধ্যে অ্যাড করেছি জাস্ট কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা দিতে পারো, দিলে দেখতে ভালো হবে আর কি। তো আমি জেনারেলি দেই না, তোমরা জানো, তো আজকে একটু মনে হলো, তো আজকে একটুখানি এটা যখন স্পেশালভাবে করছি তো দিই। দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সাথে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। মানে জলটা যখন একদম শুকিয়ে আসবে, তেলটা যখন রিলিজ হয়ে যাবে, তখন এর মধ্যে আবার জল অ্যাড করব। আর যেহেতু এই যে ধোকাগুলো করেছি এগুলোতে একটু তো জল টেনে যায়, তোমরা জানো, তাই একটু বেশি করে জল দিলাম। দিয়ে চারদিকের যে মশলাটা আছে কড়াইয়ে, সেই মশলাটাকে খুন্তি দিয়ে একটু নিয়ে নিলাম। এবার জলটা টকবক করে ফুটলে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে সিমে করে নিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই 7-8 মিনিট পর আমি ইয়েটাকে লিডটাকে উঠিয়ে এর মধ্যে বাঁধাকপির যে আমি ধোকার যে পিসগুলো করে রেখেছিলাম, মানে বাঁধাকপির ধোকার যে পিসগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেশিক্ষণ রাখবো না। এর মধ্যে অ্যাড করলাম গরম মশলা আর অ্যাড করলাম ঘি। ব্যাস আমার কিন্তু এটা একদম রেডি। আর একটু ঝোলটা বেশি রেখেছি, কারণ পরে তো এটা টেনে যাবে। দেখো কতটা ঝোল রেখেছিলাম, এখন কতটা আছে। তো আমার আজকের এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু একদম রেডি। কেমন লাগলো আজকে আমার এই বাঁধাকপির রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। চলো বন্ধুরা, রান্নাটা শেষ হওয়ার সাথে সাথে আজকের ব্লগটা শেষ করছি, এখন খেতে বসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।